আজকে আমি চিকেনের ঝোল তৈরি করব। একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হওয়াতে একটু মাংস খেতে ইচ্ছা হচ্ছে, লবণ দিয়ে দিলাম। আর 2 চামচ কি 3 চামচ আমি টক দই দিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। 8 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো, থাকবে ঢাকা দিয়ে। আমি মিক্সিতে আদা, রসুন আর শুকনো লঙ্কা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে পেস্ট হবে করে, কারণ আমার কাছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছিল না। আর কয়েকটা টমেটো দিয়ে আমি পেস্ট করে নেব। কড়াইটা গরম করতে দিয়েছি। আজকে বন্ধুরা আমি একটু সর্ষের তেল দিয়েই রান্নাটা করছি। সাদা তেলটা আমার কাছে আজকে কম আছে। প্রয়োজন মতো তেলটা আমি দিয়ে দিলাম। আমি চিকেনগুলোকে একবার নেড়ে নেবো, মানে ভালোভাবে হালকা করে ভেজে নেবো একটু। হলুদ দিলাম, আর এই মাংসটা একটু ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো এটাকে। কড়াইটা আমি ধুয়ে নিয়েছি, কারণ ধরে যাবে, ওই জন্য আমি আর সামান্য পরিমাণে আর একটু তেল দিলাম। তেলটা গরম হোক। পাঁচফোড়ন দিলাম, তেজপাতা, 4টা গরম মশলা, টমেটো অর্ধেকটা দিয়েছি পেস্ট করার সময়। পেঁয়াজগুলো দিই, পেঁয়াজগুলো ভেজে নিই। রসুন, আদা, লঙ্কা আমি বেটে নিয়েছিলাম, আর টমেটো, এইগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। আর এই যে বন্ধুরা, এই যে স্যুপটা দাঁড়িয়েছে, আমি এইটা তো অনেকটা তেল আছে, ওই জন্য আমি আর বেশি তেল দিচ্ছি না। এইভাবে রান্না করলে তেলটাও কম লাগে, অথচ খেতেও অথচ সুন্দর হবে, মানে টেস্টি হয় ভালো। চিকেনের গন্ধটা এতটা লাগে না। আমি ক্যারামেলের জন্য একটু চিনি দিতে ভুলে গিয়েছিলাম। আমি একটু চিনি দিয়ে দিই, তাহলে এই পেঁয়াজটা গলে যাবে। একটু লবণও দিয়ে দিচ্ছি, মাংসতে লবণ দেওয়া আছে, আমি আর অল্প দিয়ে দিই।
তাহলে আর ঝোলে আর লবণ লাগবে না। জিরে গুঁড়ো, চিকেন মশলা, এগুলো আমি একসাথে ভেজে নিই। দেখো বন্ধুরা, আমার কত সুন্দর কালারটা চলে এসছে। আমার কাছে কাশ্মীরি লঙ্কা ছিল না, তবুও টমেটো কালারে আর একটু চিনি দিলাম, তাতে কালারটা চলে এসছে। এরপর আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আর বেশি না কষলেও চলবে। দেখো আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। রুটির সাথে খুবই ভালো লাগবে, আর ভাত খেতে গেলে, ভাতের সাথে মেখে খেতে গেলে একটু জল দিয়ে ঝোল বানালেই হবে। চিকেন কষা রেডি বন্ধুরা। এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে।